আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এই যে আব্দুল্লাহ ঘুম থেকে উঠেছে। তো আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, যেহেতু 2 দিন যাবৎ বৃষ্টি ছিল। আর বৃষ্টির মধ্যে বোঝার উপায়ই নাই যে গরমের দিন এত ঠান্ডা ছিল। তো আমরা তো কম্বল নিতে বাধ্য হয়ে গিয়েছি, কারণ কি করার, কিছুই করার নেই। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছিলাম তুমি কী খাবে, বলতেছিল না। তো তারপর আমি ঝটপট করে চলে আসলাম। এই যে কিছু মেশিনে কাপড় চোপড় ছিল, সেগুলো দিয়ে দিলাম। কারণ রোদ উঠবে কি না না উঠবে সেটা তো জানি না। তো আগেই রাত্রে যে আর কি এগুলো আমি মেশিনে দিয়ে রেখেছিলাম। তো এখন এই যে রোদ ওঠার কারণে আমি ঝটপট করে আর কি রোদে দিয়ে দিলাম, কারণ যদি রোদ চলে যায় সেজন্য। কারণ আমার সবচেয়ে বেশি পছন্দ আর খুব ভালো লাগে রোদে কাপড় চোপড় শুকাতে। আর রোদে কাপড় চোপড় শুকাতে দিলে অনেক ভালো, এটাও আর কি মাথায় রেখে আমি রোদে শুকাতে দিই। কারণ রোদে শুকাতে পারলে ভালো লাগে, শীতের দেশ, গরম হয়, ধরলেও মনে একটা শান্তি লাগে। আর এই যেখানে মেশিনে আরও কিছু কাপড় চোপড় দিয়ে দিলাম। তারপরে এই যে আব্দুল্লাহকে ডাকছি আসো, কারণ এই বারান্দাটা আমি লাগিয়ে রেখেছি আব্দুল্লাহ যাতে একা একা না যায়। নেট দিয়ে লাগানো আছে, তারপরও এই সাইড একেবারেই, আমি কিচেনে গেলে এই সাইডটা একেবারে নীরব হয়ে থাকে সেজন্য। তো আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কি আমি কাপড় চোপড় কীভাবে শুকিয়েছি বা ওইখানে মানুষজন আছে কি না। তো এখনও মানুষজন আসেনি, আসবে। তো আমি এই পাশটা আবার একটু চলে আসলাম, এই পাশের বারান্দাটায়, যে দেখি আর কি এই সাইডে রোদ আসছে কি না। তো দেখলাম এই সাইডে রোদ ছিল সকাল দিকে, তো অনেক সকালে এই সাইডে রোদ পড়ে, কিন্তু এখনই নেই। আর ওই সাইডে আমাদের কাপড় চোপড় শুকানোর ব্যবস্থা আছে, তো এখানে নেই, এখানে শুধু এভাবে দাঁড়ানোর জন্যই। তো যাই হোক, সকাল সকাল চলে আসলাম, সকাল না দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি। তো এখানে আমার কিছু রেডি করা ছিল, যেমন আব্দুল্লাহ ঘুমিয়ে থাকলে অনেক লেট করে ওঠে, তখন আমি কিছু চেষ্টা করি কিছু করে আগায় রাখার জন্য, যাতে ও দেরি করে উঠলে আমার সমস্যা না হয় গোকুলে নিয়ে বা ওকে খাইয়ে দাইয়ে আমি যেন কাজটা আর কি সহজ হয় আমার করার জন্য। আর দেরিও যেন না হয়, সময়ের মধ্যেই যেন রান্নাটা আমি শেষ করতে পারি। আর এই যে দেখেন চুলাটা পুরো ক্লিন, কিন্তু ওই যে একটু লবণ পড়েছে, তো ওই আর কি একটু লবণ পড়েছে, পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। এখানে নষ্ট জিনিসটা একটু চোখে বেশিই লাগে, কারণ চতুর্পাশে একটু পরিষ্কার গাছ, আর যে জায়গায় যেরকম, এখানে তো একটু পরিষ্কার থাকলে ভালো বা রাখলেও সুন্দর লাগে, সেজন্য এখানে নোংরাটা একটু বেশি চোখে পড়ে। তো যাই হোক, এই যে এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়েছিলাম তেল, তার মধ্যে দিয়েছিলাম হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি লবণ। এখন এটা দিয়ে আমি ভালো করে মশলাটা একেবারে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি সবসময় বলি, মশলাটা যে কোনো তরকারিরই মশলাটা যদি ভালোভাবে কষানো যায়, তাহলে আমার কাছে মনে হয় যেন খাবারটা খুবই মজা হয় আর কি, ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি সেভাবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে কম বেশি ভালোই লাগে, তো খারাপ না। আর এই যেখানে একটা তেজপাতা বড় সাইজে 2 পিস করে দিয়ে দিলাম, আর দিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ। এখন এগুলা দিয়ে একটু ভালো মতো মশলাটার সাথে মিক্স করে কষাই নেব। আর পাশে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার মশলাটা হচ্ছে কষানো, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা লাল টকটকে টমেটো, যাতে করে ঝোলটা একটু ঘন হয়। আর এই দেশে টমেটোটা খুব লাল হয়, যাতে কালারটাও সুন্দর আসে। লালের কারণে তরকারি কালারটাও একটু লাল হবে, সুন্দর লাগবে। আর এই যে এখানে আমি ওই যে ওই দিন একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম, জিব্বা নিয়ে আসছিলাম, ওই জিব্বা আমাদের বাসায় এখনও অবশিষ্ট রয়ে গিয়েছে। তো এখানে নামিয়ে রেখেছি, বরফটা ছেড়েছে, ধুয়ে আমি রেখেছি ভালো করে। তো এখন দিয়ে দিলাম ওই জিব্বাটা, গরুর জিব্বা আর কি, সুন্দর করে। এখন এই যে এটা মশলার সাথে কষিয়ে নেব আমি ঢেকে, অনেকক্ষণ যাবত এটা কষিয়ে নেব। তো এই যে অনেকক্ষণ পরে, কমপক্ষে 5 মিনিট পরে আমি এখন শোয়াটাও তুললাম, দেখতে আর কি যে মশলাটার পানি কমে গেছে কি না। তো দেখলাম যে না, অনেক পানি আছে এখনও, আমি কিন্তু পানি দিইনি, ওই যে ধুয়ে ধুয়ে
দিয়েছি, যতটুকু পানি ছিল তার মধ্যেই হচ্ছে। তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আবার ঢেকে দিব। ঢেকে দেখেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন সব তেল আর কি, মশলা থেকে তেলটা এক সাইড হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণের আলু দিয়ে দেব, কারণ এটার সাথে ভালোই লাগবে আলু দিলে হয়তো। তো যাই হোক, এই যে এখন আলুটা আমি কেটে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপর দিয়ে দিলাম। এখন আলুটা ওই মশলাটার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানোর পরে আমি এর মধ্যে একদম টকবকা গরম পানি অ্যাড করব। আর এই যে দেখেন আমি কিভাবে আর কি কষানোর পরে গরম পানি তো কলেই থাকে, সবসময় আমি চুলা থেকে করি না। আমার গরম পানি লাগলে আমি কল থেকেই নিয়ে নিই। এখানে যেহেতু ঠান্ডা গরম দুটোটাই আছে পানি, তো মিডিয়াম সবটাই আছে। তো এই যে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন দিয়ে দিলাম ভাজা জিরা ফাঁকি করা। তো এই যে এখানে দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তারপরে এই তো দেখেন ধোয়ার জন্য একেবারে মোবাইল অন্ধকার হয়ে যায়। যাই হোক, এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার তরকারিটা। আজকে তরকারিটা দেখতে কেমন হয়েছে। আর এই যে এখানে দেখেন কহি বাজে এক কড়াই ছিল ধুয়ে যখন। এই যে এই দেশের আবহাওয়ার কথা বলা যায় না, এই ভালো এই খারাপ। কাপড় চোপড় নিয়ে গেলাম সব এখানে। আর দেখেন মেঘলাময় হয়ে গেছে, এখন কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। যাই হোক, সন্ধ্যাও হয়ে আসছে, নিতে হবে কাপড় চোপড় নিয়ে স্টানে দিয়ে দিব। এই তো এখন যাচ্ছি, যেটা আর কি ডাইনিংয়ে আছে স্টান, সেখানে দিব কাপড় চোপড়গুলা। আব্দুল্লার জন্য আব্দুল্লাহ পাপা পিৎজা পাঠিয়েছিল। এই যে লা রচিয়া বিলাসা নত্রেন্ত। যাই হোক, এই যে আব্দুল্লাহ কি করছে বেবি? আব্বা দেখি, বাবা ছি 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 দেখি। আব্দুল্লাহ হয়তো শরীর একটু ভালো না, কেমন যেন। আর আমি এই ফাঁকে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি স্টানে। আর এই যে এখানে খেলা করছে আমার বাবায়। বাবা আব্বি, ও এখানে দেব, আচ্ছা ওকে, এখানে দাও, এখানে দাও, এই যে নাও। আর এই যে ওই দিকের সাইড ওই দিকের জন্য প্রযোজ্য, আর এই দিকের সাইডটা আবার এই দিকের জন্য প্রযোজ্য। মানে ভালো লাগে ওই সাইডের মতন, আর এই সাইডের মতো। তো কি করার, এই সাইডটাই বেশি ভালো লাগে আমার কাছে। মানুষজন আছে, দেখা যায় শহরটা পুরাই দেখা যায়। এখানে যে একটা খাল আছে সেটাও দেখা যায়, কিন্তু এখানে হচ্ছে এই কিছুটা গাছের জন্য দেখা যাচ্ছে না। ওই নিচের বারান্দা থেকে আগে দেখা যেত, ওই সাইডে গেলেও হয়তো দেখা যেতে পারে। এই যে কিছু কিছু গাড়ি সেই উপরে বিলাস, এই যে রসাল পিনায় চলে যাচ্ছে। ওই দেখেন, ভালো করে দেখাচ্ছি, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই যে ওনারা চলে যাচ্ছে রসাল পিনায়, দেখেন খেয়ে দিলে। এখানে যে ঢাল আর উঠতে যে কষ্ট গাড়ি ছাড়া। আসো, আসতেছ? কি বলছে আব্দুল্লাহ? ভাঙা দেখাচ্ছে আব্দুল্লাহ, ভেঙে গেছে বাবা। করে না আব্দুল্লাহ, এখন কিছু সন্ধ্যার কাজ আছে, সেগুলো করব। সন্ধ্যার কাজ বলতে কিছু রান্না, মানে ভাত রান্না করতে হবে, যেগুলো রান্না করবে এখন। কি বলছো? আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ বলে দাও, বলো আল্লাহ হাফেজ।